পশ্চিমবঙ্গে আবহাওয়া হঠাৎ এমন মোড় নিয়েছে যে মানুষকে এখন শুধু গরমই নয় বরং কালবৈশাখের বিপজ্জনক মেজাজেরও মোকাবিলা করতে হতে পারে। একদিকে দক্ষিণবঙ্গের অনেক জেলায় প্রচণ্ড ভ্যাপসা এবং আঠালো গরম মানুষকে নাজেহাল করছিল, তো অন্যদিকে এখন বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর আর্দ্রতা এবং ওড়িশার উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পুরো আবহাওয়ার খেলা বদলে দিয়েছে। আবহাওয়া দপ্তরের মতে পূর্ব বর্ধমান জেলায় এক দুটি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এর সাথেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভাবুন, যে গরম থেকে মানুষ স্বস্তির আশা করছিল সেই আবহাওয়াই এখন হঠাৎ ঝড়, বিদ্যুৎ এবং মুষলধারে বৃষ্টির রূপ নিয়ে সামনে আসতে চলেছে। কলকাতা সমেত পুরো দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করে মানুষকে সাবধান থাকার আবেদন জানিয়েছে। পুরুলিয়ায় আগেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং এখন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতেও আবহাওয়া দ্রুত বদলাতে শুরু করেছে। আর সবচেয়ে বড় কথা এই যে আগামী কয়েক ঘণ্টা ঠিক করবে যে এই বৃষ্টি স্বস্তি হবে নাকি ধ্বংসের নতুন মুখ দেখাবে। ওদিকে সমুদ্র থেকেও ভয় ধরানো খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় সমুদ্র অত্যন্ত উগ্র হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার সতর্কতা দিয়েছে যে সমুদ্রে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া বইবে, যা অনেক সময় ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়াকড়িভাবে নিষেধ করা হয়েছে। সমুদ্রের উঁচু ঢেউ উপকূলীয় এলাকায় বিপদ বাড়াতে পারে। কল্পনা করুন, একদিকে আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে এবং অন্যদিকে সমুদ্রের উত্তাল ঢেউ পাড় ভাঙতে দেখা যাচ্ছে। এমন বিপজ্জনক আবহাওয়া এখন বাংলার মানুষের হৃদয়স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। উত্তরবঙ্গেও আবহাওয়া পুরোপুরি শান্ত নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ির কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এখানেও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মতো ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা নেই, কিন্তু বজ্রপাত এবং হঠাৎ ঝোড়ো আবহাওয়ার বিপদ ক্রমাগত বজায় রয়েছে। इसी बीच तापमान ने भी लोगों की परेशानी बढ़ा दी थी। पिछले 24 घंटों में कलाईकुंडा सबसे गर्म इलाका रहा, जहां अधिकतम तापमान 41.5 डिग्री सेल्सियस दर्ज किया गया। कोलकाता में न्यूनतम तापमान 28.2 डिग्री सेल्सियस और अधिकतम तापमान 35.6 डिग्री सेल्सियस रिकॉर्ड हुआ। पुरुलिया, बांकुड़ा, झारग्राम और पश्चिम मिदनापुर में गर्मी और उमस ने लोगों को बेचैन कर दिया था। लेकिन अब मौसम विभाग का अनुमान है कि बारिश की वजह से दक्षिण बंगाल में तापमान 2 से 4 डिग्री सेल्सियस तक गिर सकता है। আপনিও যদি পশ্চিমবঙ্গে থাকেন তবে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ আগামী কয়েক ঘন্টায় কোন জেলা সবচেয়ে বেশি প্রভাবিত হবে এবং কোথায় সবচেয়ে তীব্র ঝমা আসতে চলেছে তার প্রতিটি বড় আপডেট আমরা ক্রমাগত আপনাদের জন্য নিয়ে আসছি। আবহাওয়া বিজ্ঞানীদের মতে উত্তর ছত্তিশগড় এবং ওড়িশার উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা ক্রমাগত বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা টানছে। এই কারণেই পুরো দক্ষিণবঙ্গে কালবৈশাখীর প্রভাব দ্রুত বাড়তে দেখা যাচ্ছে। অনেক এলাকায় হঠাৎ কালো মেঘ ছেয়ে যেতে পারে এবং কিছু মিনিটের মধ্যেই ঝোড়ো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বজ্রপাতের ঘটনাও বাড়তে পারে, তাই মানুষকে খোলা মাঠে এবং গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখন সবচেয়ে বেশি নজর সপ্তাহান্তের আবহাওয়ার ওপর রয়েছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে শনিবার এবং রবিবারও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উভয় মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকতে পারে। হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। যদিও তারপরে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে, কিন্তু ভ্যাপসা গরম আবার বাড়তে পারে। আর এখন সবথেকে বড় প্রশ্ন এটাই যে কালবৈশাখী কি শুধু স্বস্তি দিয়ে চলে যাবে নাকি তার পিছনে ক্ষতির দীর্ঘ কাহিনী ছেড়ে যাবে। কারণ যেভাবে সমুদ্র উগ্র হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ঝোড়ো হাওয়া গতিবেগ বাড়াচ্ছে, তা পুরো বাংলাকে অ্যালার্ট মোডে নিয়ে এসেছে। তাই আবহাওয়া দপ্তরের প্রতিটি সতর্কতাকে গুরুত্ব সহকারে নেওয়া অত্যন্ত জরুরি। বাড়ি থেকে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন, মোবাইল চার্জ রাখুন এবং খারাপ আবহাওয়ার সময় নিরাপদ জায়গায় থাকুন, কারণ আগামী কয়েক ঘণ্টা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সবথেকে বড় পরীক্ষা প্রমাণিত হতে পারে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না, কারণ এখন আবহাওয়া দপ্তর যে নতুন বিপদের দিকে ইশারা করেছে তা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত মানুষের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির সাথে আসা ঝোড়ো হাওয়া এখন শুধু গাছপালাকে নাড়াবে না, বরং অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা, যাতায়াত এবং জনজীবনকেও পুরোপুরি প্রভাবিত করতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাগুলিতে পরিস্থিতি বেশি সংবেদনশীল বলে মনে করা হচ্ছে।
আবহাওয়াবিদদের বক্তব্য যে এখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এত জোরে হাওয়া দুর্বল গাছ এবং পুরনো কাঠামোগুলোকে ক্ষতি পৌঁছাতে পারে। কলকাতাতেও আবহাওয়ার মেজাজ দ্রুত বদলাতে দেখা যাচ্ছে। দিনের গুমোট গরম মানুষকে নাজেহাল করছে, কিন্তু সন্ধে হতে হতে আকাশে কালো মেঘ ছেয়ে যেতে পারে এবং হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। অনেক এলাকায় বিদ্যুৎ চমকানো এবং প্রবল গর্জনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভাবুন, যখন দিনের তপ্ত গরমের পর হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে যায় এবং কিছু মিনিটের মধ্যেই প্রবল ঝড় শহরকে ঘিরে ফেলে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। এই কারণেই আবহাওয়া দপ্তর ক্রমাগত মানুষকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছে। ওদিকে উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে আবহাওয়া অস্থির হয়ে রয়েছে। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার অনুমান রয়েছে। পাহাড়ি এলাকায় ক্রমাগত আর্দ্রতা বাড়ার ফলে ধস এবং রাস্তা অবরুদ্ধ হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। অন্যদিকে সমুদ্রের বিপদ ক্রমাগত বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকাগুলিতে সমুদ্রের ঢেউ উগ্র হয়ে উঠছে। আবহাওয়া দপ্তর পরিষ্কার বলেছে যে সমুদ্রে পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকবে। মৎস্যজীবীদের আগামী 1-2 দিন পর্যন্ত সমুদ্রে না যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। সমুদ্রের ওপর 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার ঝোড়ো হাওয়া বইবে, যা অনেক সময় 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণেই উপকূলীয় এলাকাগুলিতে প্রশাসন ক্রমাগত নজরদারি বজায় রেখেছে। এবার একটু সেই বড় স্বস্তির কথাও জেনে নিন, যার অপেক্ষা মানুষ অনেক দিন ধরে করছিল। আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে তাপমাত্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পতন আসতে পারে। কালাইকুণ্ডায়, যেখানে তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেখানে এখন বৃষ্টির পর মানুষের গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার আশা রয়েছে। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মতো এলাকাগুলিতে গুমোট ভাব এখনও নাজেহাল করবে, কিন্তু ভারী বৃষ্টির পর আবহাওয়া কিছুটা হলেও ঠান্ডা অনুভব করতে পারে। যদি আপনি এখনও পর্যন্ত ভিডিও দেখছেন, তবে কমেন্টে অবশ্যই জানান যে আপনার জেলায় বৃষ্টি শুরু হয়েছে নাকি এখনও গরম মানুষকে নাজেহাল করছে। কারণ অনেক জায়গা থেকে এমন ছবি সামনে আসছে যেখানে হঠাৎ ধূলিঝড়ের পর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল এবং কিছু মিনিটের মধ্যেই পুরো পরিবেশ বদলে গেল।